এক্সট্রা এসি ক্যাবিনের বা এসি বগির টিকিট বিক্রি করছেন, কিন্তু দায়িত্বশীল যারা ছিলেন ওনারা জানেন না যে কম্পার্টমেন্টে ট্রেনে লাগানো হয় নাই। এটা জয়ন্তিকা এক্সপ্রেস সকাল 11টা 15 ছাড়ার কথা। তো এটা আমরা প্রায় 10টার পরে আসছি, তখন থেকে ট্রেনটা এখানে রেখে দাঁড়ানো ছিল। তো এটা যখন 11:15 বাজছে ওনারা একটা এক্সট্রা কম্পার্টমেন্টের টিকিট বিক্রি করছে, বাট দে ডু নট নো যে ওইটাতে কম্পার্টমেন্টেতে লাগানো নাই, ট্রেনে লাগানো নাই, কম্পার্টমেন্ট টিকিট বিক্রি করে রাখছে। সো এটা তো শুড বি শিডিউলড, আর্লিয়ার, এটা আগে থেকেই তো শিডিউল থাকা দরকার ছিল। এখন 11:15টার সময় ট্রেন ছাড়ার কথা, এখন বাজে 11:45। এখন তারা নতুন একটা কম্পার্টমেন্ট লাগানোর জন্য ইঞ্জিনকে নিয়ে গেছে ওদের শেডে, এবং ইটস অ্যাবাউট 1 আওয়ার লেট। সো এটা কী পরিমাণ দায়িত্ব অবহেলা হতে পারে, কাস্টমার বা ক্লায়েন্টদের জন্য কী পরিমাণ একটা সময় নষ্ট, দায়িত্ব অবহেলা, এবং আমাদের যে নাগরিকরা যে এটা তাদের কোনো মূল্য নাই আর কি। মানে উন্নত বিশ্বে 1 মিনিট ট্রেন লেট করলে এটার জন্য দুঃখ প্রকাশ করা হয়, আর এখানে দায়িত্ব অবহেলার কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা ঘটতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, কিন্তু দায়িত্ব অবহেলার কারণে এরকম 1 ঘন্টা যাত্রীদেরকে হয়রানি করা। ট্রেনের কম্পার্টমেন্ট বেসিক্যালি ওনারা একটা এক্সট্রা এসি ক্যাবিনের বা এসি বগির টিকিট বিক্রি করছেন, কিন্তু দায়িত্বশীল যারা ছিলেন ওনারা জানেন না যে কম্পার্টমেন্টে ট্রেনে লাগানো হয় নাই। সো এই কম্পার্টমেন্ট না থাকার কারণে মানুষজন যখন যায় আইসা জিজ্ঞেস করছে যে ভাই আমাদের তো টিকিট আছে, কম্পার্টমেন্ট কোথায়, তখন ওনাদের খবর হয়েছে, তখন ওনারা নতুন কম্পার্টমেন্ট লাগানোর জন্য তোড়জোড় শুরু করছে। 11:15-তে আমার টিকিটে লেখা ট্রেন ছাড়বে, আমি যথাসময়ে আসলাম, এখনও আমি জানতে পারি না ট্রেন কয়টায় ছাড়বে, কি সমস্যা, এত গাফলতি, এত বগির ঘটনা। আমি যতটুকু শুনেছি যে কয়টা বগি যাওয়ার কথা এর মধ্যে একটা বগি ম্যাচিং, কেন ম্যাচিং এটা তারা ডিটেলস বলতে পারে না। পরে এখন গনিয়া বাসিয়া দেখে একটা কম আছে, এই জন্য তারা নাকি ওটা লাগাচ্ছে, কিন্তু কয়টা ছাড়বে এটা এখনো সঠিকভাবে জানতে পারি নাই। কেন ছিল না এটা তো আমরা জানি না, এই বগিটা ছিল না, স্টেজে বিক্রি করছে, এই জন্য এটা সংযোগ করছে, এই আর কিছু। এখন যাচ্ছে, থ্যাংক ইউ।